শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। আর আজ হচ্ছে তোমার নীলষষ্ঠী। সকল মায়েদেরকেই আজকের দিনে তোমার এই ব্রতটা করতে হয়, সব মায়েদেরকেই। সন্তানের মঙ্গল কামনার জন্যেই আমরা এই ব্রতটা করে থাকি। আর সকল বন্ধুদের আমার শুভ নীলষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি। সকালে উঠে তো তোমার ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে তোমার দেখো কুকারেই বসিয়েছিলাম অল্প করে ভাত। আর তোমার এমনি যে ভাত আমার ছেলে আর বড় ছেলে আর তোমাদের দাদা ভাই এরা খাবে, সেটা আবার ভাতটা আলাদা বসালাম। এই কুকারে বসালাম ভাতটা হচ্ছে তোমার বড় ছেলে আবার যাবে হচ্ছে তোমার দক্ষিণেশ্বর, তাই আমাকে আগের দিনকে বলে রেখেছিল যে মা একটু দক্ষিণেশ্বর যাব বন্ধুদের সাথে। তাই এবার সকালবেলা শুধু একটু তোমার আলু সিদ্ধ আর একটু ভাত ওর জন্য আলাদা করে করেছি, কারণ একটু পরেই ও বেরিয়ে যাবে, তাই অনেকটাই দেরি হয়ে যাবে। তাই একটু কুকারেই বসিয়ে দিয়েছি, একটু ফেনা ফেনা ভাত করে দিয়েছি, ঘি দিয়ে খেয়ে ও বেরিয়ে যাবে। আর দুপুরে যে ভাতটা রয়েছে যেটা করব, সেটা তোমাদের দাদা ভাই আর ছোটো ছেলে খাবে, কারণ আমি আর শাশুড়ি তো দুজনেই উপোস, তাই ওদের জন্যের মতো একটু ভাত বসালাম। আর সকালবেলা আমি আর চাটা আজকে আর খাইনি, কারণ আজকে তো আমি উপোস করেছি। আমার শাশুড়ি চা খায়, বলে চা খেলে কিছু হয় না, একটু চা খেতে পারো, কিন্তু আমি খাই না। প্রথম থেকে যেরকমভাবে করে এসেছি, তাই আমি আর চা খাই না। আর ছোটো ছেলেকে দেখো করে দিচ্ছি একটু ছাতু, ওর একটু পরেই চলে আসবে আন্টি, তাই ওকে একটু ছাতু করে দিচ্ছি, ও ছাতু খেয়ে ও পড়তে বসবে। আর আমি তোমার একটু ভাত ঠাতের দিকে যা করার করব, আর ছোটো ছেলের একটু স্কুলে টিফিন করে দেবো, কারণ স্কুলও রয়েছে, স্কুলে যাবে। আর এদিকে তোমার সকাল থেকেই মানে বলছে যে দাদা তো যাবে দক্ষিণেশ্বর, আমি যাব না, আমি স্কুলে যাব না, এরকম জানো তো বলেই যাচ্ছে। তোমাদের দাদা ভাই তো খুব রাগ করছে, বলছে না দাদা যাচ্ছে তো কী হয়েছে, তোমার স্কুল আছে তুমি যাবে। এবার ও তো যেতে চাইছে না, বলছে স্কুলে ক্লাসও হচ্ছে না মা, আমাকে তোমার আজকের দিনটা ছুটি দাও, আমি সোমবার থেকে যাব। তা এখন তোমার কি করব, এখন সেটাই ভাবছি। এদিকে দেখো বড় ছেলেকে তোমার একটু ফেনা ভাত করে দিয়েছিলাম, আর ফেনা ভাতটা জানো তো একদম পুরো একদম লেগে লেগে গেছে, দেখো বুঝতে পারিনি কুকারে করেছিলাম, মানে পুরো ফ্যানটা শুকিয়ে গেছে। এবার বড় ছেলে বলছে মা এত শুকনো করেছো, আমি খাবো কি করে। আমি বললাম দাঁড়া, আমি একটু ঘি দিয়ে সুন্দর করে মেখে দিচ্ছি। আমি ওকে খাইয়ে দিয়েছিলাম, কারণ সকালবেলার দিকটা স্কুলে গেলেও সে আমি তোমাকে একটু খাইয়ে দেবো, আর কোথাও এদিক ওদিক গেলে তো সে তো তোমার আমাকে খাইয়ে দিতেই হবে। দেখো আমার পেছনে সমানে লেগে যাচ্ছে, এসে এসে আমাকে ধাক্কা দিচ্ছে, তারপর জড়িয়ে ধরছে, এরকম করছে। আর এদিকে দেখো তোমার ঘিয়ের শিশিটা আবার তোমার দিয়েছিলাম একটু আগুনের কাছে, ফ্রিজে ছিল, তা একটু জমে গেছিলো ঘিটা, তাই একটু দিয়েছি তোমার আগুনের কাছে। দেখো পুরো শিশিটাই পুরো নিচটা পুরো তোমার ফুটো হয়ে গেছে। এবার এইভাবেই তোমার ঘিটা নিয়ে নিচ্ছি, নিয়ে এবার আর খুলতে পারছি না, অসুবিধা হচ্ছে, ওইভাবেই তোমার একটুখানি খুলে দিয়েছি, দিয়ে তারপরে তোমার একটা বাটির মধ্যে করে রেখে দিয়েছিলাম। শিশিটা পুরো তোমার মানে ফুটো হয়ে গেছিলো। আর ছেলেকে একটু মেখে দিলাম, একটু তোমার কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে মেখে ওকে এখন আমি খাইয়ে দেব। আর ও রেডি টেডি হয়ে স্নান টান করেই একটু পরেই বেরিয়ে যাবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ছেলের একটু টিফিনটা রেডি করব, আর করব একটুখানি অল্প করে আলু ভাজা করব, কারণ তোমাদের দাদা ভাই তো খাবে আর ছোট ছেলে খাবে। দুপুরে তো বড় ছেলে আর খাবে না, ও তো এখনই বেরিয়ে যাবে। দিয়ে দিলাম চালটা ধুয়ে, এবার বড় ছেলেকে খাইয়ে দেব। আর তোমাদের দাদা ভাই কী বাজার আনে এখন জানি না, বলে দিয়েছিলাম যে শুধু একটু মাছ নিয়ে আসবে, আজকে আর কিচ্ছু করব না, শুধু একটু মাছের ঝোল করব আর এই আলু ভাজবো, আলু ভাজা করব, আর কিছুই করব না। তো সেই রকমভাবেই তোমাদের দাদাভাই গেছে বাজারে, এখনও আসেনি, কি মাছ আনবে জানি না। তা এখন ভাতটা তো বসিয়ে দিয়ে ঘরের কাজগুলি তো করি, কারণ তোমার আবার মন্দিরে যেতে হবে, তারপর যাব একটু বাজারের দিকে। কালকে তোমার ফলের বাজারে গিয়েছিলাম, তোমাদের বললাম, কিন্তু একটু বেলা হয়ে গেছিলো বলে সেরকম কিছুই পাইনি, তো একটা নারকেল নিয়ে চলে এসেছি। তাই একটু পরেই আবার যাব হচ্ছে তোমার একটু ফল টল কিনতে। চলো ছেলেকে এবার খাইয়ে দিয়ে আসি। খাইয়ে ঠাই দিয়ে এসে আবার তোমার ঠাকুরের বাসনগুলি সব বার করলাম, বার করে সেগুলিকে আবার ভালো করে একটু মেজে ধুয়ে রাখবো। আর এগুলি সবই স্টিলের বাসন, তোমার কাঁসার বাসন কিছুই নেই, তাই একটুখানি সার্ফ দিয়ে একটুখানি মেজে নেব।
এগুলি মেজে ঠেজে তারপরে তোমার যাব একটু বাজার টাজার করে আসবো একটু। আর আমাদের এইসব বাজারে, তোমাদের আগেও বলেছি, এইসব বাজারে তোমার জিনিসের এত দাম। আর আজকে তো তোমার পুজো, আজকে তো আরও বেশি দাম হবে। আগের দিনকার যদি একটুখানি তোমার বাজার করে রাখতাম তাহলে মানে ভালো একটু যাই হোক পেতাম, কিন্তু এখন আজকে মানে যে সব জিনিস ধরবো সেগুলিরই খুব দাম। আর আমাদের এই সব বাজারে তো আরও বেশি দাম। একটু হেঁটে গেলে আমাদের আরেকটা বাজার আছে, সেটা অনেকটাই বড় বাজার, বাগমারি বাজার বলে। সেই বাজারে তাও একটু তোমার দামে তোমার কিনলে ঠিনলে পুষিয়ে যায়, কিন্তু আমাদের এই দিকের বাজারগুলিতে ভীষণ দাম নেয় সব জিনিসের। তা ওইখানে আর যাব না, কারণ বড় ছেলে তো বেরিয়ে গেছে, এখন এতক্ষণে ও চলে গেছে। এখন তোমাদের যে ঠাকুরের বাসন টাসনগুলি মাজছি ততক্ষণে ও বেরিয়ে গেছে। যদি ও থাকতো তাহলে ওকে নিয়ে গিয়ে একটু যেতাম, কিন্তু একা একা সাহস হলো না, কারণ তোমার প্রথম কথা উপোস করে রয়েছি, তারপরে যদি রোদে মাথা টাথা ঘোরে, তাই আর একা একা আর বেরানোর সাহস হলো না। তাই তোমার এখানেই যাব, একটু ঠাকুরের বাসন টাসন মেজে একটু যাব। তার আগেই তোমার ছোট ছেলেকে আবার একটু খাইয়ে দেব। আর ও তো স্কুলে যাবে, রেডি হবে একটু পরেই, আন্টির কাছে এখন পড়ছে। আর ওদিকে ভাতটা হচ্ছে, আর তোমাদের দাদা ভাই আবার নিয়ে এসছে হচ্ছে শিঙি মাছ। শিঙি মাছ নিয়ে এসে এবার আলু কাঁচকলা দিয়ে বলেছে ঝোল করতে, আর কিছুই না। তার শাশুড়ি বলল যে তুমি একটা কাজ করো, তুমি এদিকটা করে নাও, ঠাকুরের বাসন টাসন দিয়ে ফল টলগুলি আনতে যাও, কারণ ফুল মালা ঠালাও সব আমাকে আনতে হবে। তার শাশুড়ি বলল তুমি শুধু এগুলি ঘরের পুজোর কাজটাই এগুলি করো, সব গুছিয়ে টুচিয়ে রাখো আর ঘরের কাজ করে নাও, আমি বরং শুধু মাছের ঝোলটা করে নিই, কারণ আর কিছুই করতে হবে না। আর একটুখানি তোমার ছেলের যখন তোমার টিফিন করব তখন একটু আলুটা ভেজে নেব। তাই এইগুলি সেরকমভাবে ধুয়ে ঠুয়ে তারপরে আলুটা একটুখানি কেটে নেব। আলু একটু পেঁয়াজ দিয়ে একটুখানি তোমার ভাজা ভাজা করব। তোমাদের দাদা ভাই আর ছোট ছেলের মানে একবেলার মতন হয়ে যাবে। তারপর ওই বেলা যাই হোক কিছু অন্য কিছু যাই হোক করে দেব। স্টিলের বাসনগুলি দেখো, এগুলি কিনেছিলাম সব আমাদের এখানে ভ্যান আসে, ভ্যানে করে যে স্টিলের বাসন নিয়ে আসে 100 টাকা করে। এগুলি দেখো নিয়েছে, কি সুন্দর দেখো, গামলাটা 100 টাকা দাম নিয়েছে, থালাটাও তাই। আর ছোট থালা দুটো দিয়েছে আমার মা এই দুটো থালা আমাকে দিয়েছিল, আর এই বাটিটাও দিয়েছিল, আর এই ক্যানটাও আমি কিনেছিলাম ওদের কাছ থেকে। চলো এবার এগুলিকে একটুখানি গুছিয়ে ঠুছিয়ে রেখে দেবো। তোমার আমার ঘরেই মানে তোমার জানলার সাইডটা একটুখানি এগুলিকে আবার উপর করে রেখে দিলাম, জলগুলি ঝরে যাক। ওই দিকটা ডাইনিংয়ে রাখলাম না, কেন ওখানে তোমার মাছ টাছ এঁটো ঠেটো রয়েছে, তাই ওখানে আর রাখলাম না, এখানটাই তোমার একটু গুছিয়ে রেখে দিলাম। তারপরে করে নেবো হচ্ছে ছেলের একটু তোমার টিফিন রেডি করে নেব। তা আজকে বললাম কী নিবি, তা বললো মা একটু ম্যাগির মতন চাউমিন করে নাও। তাই ম্যাগিটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর একটু তোমার পেঁয়াজ আর তোমার একটু ডিম দিয়ে তোমার একটু ম্যাগিটা ওকে করে দিলাম, এটাই নিয়ে যাবে ও টিফিনে। আর তোমার একটু ওই গ্যাসটায় দেখো একটু আলু ভাজা বসানো হয়েছে, আলু আর পেঁয়াজ একটু ভাজা বসিয়ে দিয়েছি। বসিয়ে রেডি টেডি করে তারপরে আবার চলে এলাম ঘরে। ঘরটরগুলি একটু পরিষ্কার করেই তারপরেই যাব বাজারে। তারপরে এসে ঠেসে তোমার যাই হোক কিছু করব, তাই রান্নাটা তো আর করতে হবে না। রান্নাটা বলতে শুধু একটু মাছের ঝোল শাশুড়িই করে নেবে। তাই একটু তোমার এদিকে তোমার সব বিছনা টিছনাগুলি পরিষ্কার করেছি, ওদিকে ছেলের টিফিন রেডি করে রেখেছি। এদিকে ছেলে বলছে মা আমি আজকে আর স্কুলে যাব না। তোমাদের আগেই বলছিলাম সকালবেলার দিকটা যে যেতে চাইছে না, ওর দাদাও ঘুরতে গেছে, ওর আর ভালো লাগছে না। আর কাল তো তোমার পয়লা বৈশাখ, আর ওই যেতে চাইছে না, বলছে না যাব না। বছরের প্রথম দিন বলছে মা এই 2 দিন একটুখানি আমাকে ছুটি দাও, আমি স্কুল আর তোমার শনিবার তো এমনি স্কুল হয় না, তাই তোমার বলছে যে মা কালকে আর আজকে আর স্কুলে যাব না। আর কালকে রবিবার তো ছুটি, রবিবার তো তোমার এমনিই ছুটি, তার মধ্যে হচ্ছে তোমার নববর্ষ, তাই আর বলছে যেতে চাইছে না। তাই ভাবলাম থাক, আর যেতে হবে না। আর সত্যি বলতে ক্লাসও একদমই হচ্ছে না,
তাই আজকে আর পাঠালাম না। এদিকে টিফিনটা রেডি করে রেখেছি, বললো থাক মা, ওটা বিকালে টিফিন করে নেব। তা সেই মতো ওরকম করে রেখে দিলাম। আর এদিকে আমি তোমার ঘরের কাজগুলি সব গুছিয়ে নিচ্ছি। বেডের চাদরটা আর পাল্টালাম না, চাদরটা দুদিন আগেই তোমার পেতেছি। আর তোমাদের দাদাভাই আবার নিয়ে এসছে ওর জন্য নতুন ব্যাগ। দেখো ব্যাগটা এই সাইডেই রয়েছে, ব্লু কালারের। তো ব্যাগটা ওর আগের পুরনো ব্যাগটা একটু তোমার কেমন হয়ে গেছিলো, মানে ছেড়েনি, একটু কেমন হয়ে গেছে। তাই তোমার ও বলেছিল যে মা বাবা আমাকে একটা নতুন ব্যাগ কিনে দেবে। তাই তোমাদের দাদাভাই আবার কালকে ওর জন্য নতুন ব্যাগ একটা কিনে নিয়ে এসছে। তাই ব্যাগটা পেয়ে খুব খুশি হয়েছে। তা ব্যাগটা রয়েছে, বলছে মা আমি সোমবার দিয়ে যখন স্কুল যাব তখন নিয়ে যাব। তাই বললাম তাই নিবি। আর এদিকে ঘর টরগুলি ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে তো তোমার আজকে সত্যি বলতে তোমার রোজকার মতন যখন যে এত গরম থাকে, আজকে কিন্তু গরমটা অনেকটাই কম। হয়তো সবই বাবার আশীর্বাদ, কারণ সবাই আমরা মায়েরা উপোস করব, তার জন্যই হয়তো আজকে তোমার গরমটা বাবা দেয়নি সেরকম। সত্যিই তাই, নালে এক এক সময় উপোস করলে গলা ঠলা তোমার শুকিয়ে আসে। কিন্তু আজকে বাবার উপোস করেও একদমই তোমার জল পিপাসা সেরকম পাচ্ছে না। একটু শরীরটা ক্লান্ত লাগছে ঠিকই, কিন্তু সেরকম কষ্ট হচ্ছে না। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওদিকে শাশুড়ি তোমার মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে তোমার সব পরিষ্কার করে তারপরে যাব বাজার। বেশি বেলা হয়নি, এখন বাজে 11:30 মতন। তো এখন আবার একটু বাজারের দিকে যাব। ঘরের কাজ কমপ্লিট করে দেখো, এগুলি আবার তোমার জামা কাপড়গুলি নিয়ে এলাম বাইরে থেকে। দেখো এবার এগুলি তোমার কাজ করতে একটু বসে গেছি। আর তারপরে রান্না করতে সেরকম তোমার রান্না আজকে নেই। একটু সকালের দিকে আলু ভেজেছিলাম। আর তোমার বড় ছেলে তোমার আজকে আবার গেছে হচ্ছে তোমার দক্ষিণেশ্বর, ওর বন্ধুদের সাথে দক্ষিণেশ্বর যাবে। তাই সকালবেলায় তোমার ওর জন্য আমি একটু ফেনা ভাত করে দিয়েছিলাম, ও আলু সিদ্ধ দিয়ে তোমার খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। দিয়ে দিয়েছিলাম, ওই দিয়ে মেখে দিয়েছি, ওই খেয়ে বেরিয়ে গেছে। আর ছোটো ছেলে যাবে স্কুলে বলেছিল, তা ওই জন্য তোমার টিফিনটা রেডি করেছিলাম। যে টিফিন রেডি করার আগে গেছিলাম বাজারে, ফল বাজার আনতে গেছিলাম। ফল বাজারে আনতে গিয়ে তোমার দাদাকে বললাম, তোমার দাদা বললো না তুমি গিয়ে নিয়ে আসো। তখন মনে মনে আমি ভাবলাম না আগেই যাই, কারণ তোমার ও যদি এখন ফুল আনতে বলি ও হয়তো ফল আনবে না, ফল আনতে বলি ফুল আনবে না। তোমাকে গুছিয়ে গেছি আনতে হবে, তাই আমি চলে গেছি। আর তো শুধু আমার একা না, শাশুড়িও তো করবে, কারণ আজ যেহেতু ষষ্ঠী তোমরা সবাই জানো, শাশুড়িও করবে আমিও করবো। তাই দুজনেরই ফল আনতে হবে। তাই আমি বেরিয়ে গেছিলাম, সব গুছিয়ে গেছি নিয়ে এসেছি। এসে তারপরে ছোটো ছেলেকে তো আবার আনতে পড়াচ্ছিল। তা ও আবার স্কুলে যাবে, নিয়ে যাবে টিফিন। তারপরে আবার ফলের বাজার করে নিয়ে ফল থেকে আবার ওকে টিফিন দিতে পারি। ম্যাগির মতো চাউমিন করে দিয়েছিলাম। আর তোমার একটু আলু ভেজেছিলাম, তো ওই স্কুলে যাওয়ার সময় ঘি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে যাবে। তাই আবার ছোটো ছেলে তোমার বলছে যে না দাদা নেই, আমি এখন স্কুলে যাবো না। সত্যি বলতে স্কুলে ক্লাসও হচ্ছে না, এই সবে খুলেছি তো, একদম ক্লাস হচ্ছে না। যাচ্ছে 12:30টায়, আসছে 6টায়, কিন্তু মাত্র দুটো ক্লাস হচ্ছে। আর বসিয়ে রেখে দিয়েছে। আর ওর সাথে তোমার মারছে, ওকে মারছে, এই হচ্ছে এসে শুধু বলছে মা ওকে মারছে, ওকে মারছে, ক্লাস একদম হচ্ছে না। তাই ভাবলাম থাক আজকে আর যাচ্ছি, সোমবার থেকেই যাবে। তাই আর পাঠাইনি, ঘরেই রয়ে গেছে, ঠাকুমার ঘরে রয়েছে। আর আমি গুছিয়ে গুছিয়ে ওকে স্নান করাবো, করিয়ে দিব, কাঁচা ধোয়া করে তারপরে ফল ফলগুলি সব গুছাবো, গুছিয়ে তারপরে মন্দিরে যাবো জল খাবো। আমি চলে আসার পরে জল ঢেলে আসবো, তারপরে শাশুড়ি যাবে। আর শুধু মাছটা রান্না করছে, তোমাদের দাদুভাই শিঙি মাছ এনেছে বাজার থেকে। তার শাশুড়ি বললো তোমাকে আর মাছটা করতে হবে না, তুমি ফলগুলি গোছাও, আমি তোমার শিঙি মাছটা রান্না করে নিচ্ছি। আর সকালবেলাটা আমি একটু আলু ভেজে রেখেছি বেশি করে। তার খাবে তো শুধু তোমার ছোটো ছেলে আর তোমাদের দাদাভাই, বড় ছেলে তো সবাই আছে বেশি করে। অনেকদিন পর গেল। আর সত্যি বলতে একা একা কোথাও বড় ছেলে যায় না, ভালোও লাগবে না, ও নিয়েই ঘরে। কারণ তোমার দাদাভাই বলছে কোনোদিনও একা একা তোমার এতদিন কোনোদিন যায়নি, তাই একটু মনটা দাদাভাই বলছে এতদিনে পাঠিয়ে দিলে আমি একটুখানি না খেলেও তো হয় না, অনেক বড়ো তো হচ্ছে। এবার মেয়েদের দেখবে ধরে বেঁধে রাখা যায়, তো ছেলেদের রাখা যায় না। আর কদিন পরেই কলেজে। আমি বললাম থাক একটুখানি তো যা, আমার কী করবে, একটু না বেরোলেও তো হয় না, সবসময় তো ঘরের মধ্যে ঘুমকে ঢুকে আমার তো লাভ নেই। একটু বড়ো হচ্ছে, একটু যা ঘুরে আসবে। তাই যাই হোক গেছে। আর এদিকে তোমার আমি গুছিয়ে নিই, ছোটো ছেলেকে সাথে দিয়ে তারপর থাকবে। চলো তাহলে তোমার ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে।
আর এদিকে দেখো পরে নিচ্ছি একটু আলতা, তারপরে জামা কাপড় সব গুছিয়ে টুছিয়ে তারপরে তোমার একটু গায়ে আবার সকালে তো স্নান করে নিয়েছিলাম, তাও আবার একটু গায়েটায় ভালো করে জল টল ঢেলে তারপরে দেখো চুড়িদারটা পরে নিয়েছি। শাড়ি পরবো ভেবেছিলাম, আর ইচ্ছা করলো না, গরম এখন একটু গরমও লাগছে আর ভালোও লাগছে না, তাই আর শাড়ি পরলাম না। শাশুড়ি বলেছিল একটু শাড়ি পরো, তার পরলাম না, একটু পরে নিচ্ছি আলতা। আর এইটা ভিডিওটা করছে আমার ছোট ছেলে, ছোট ছেলেকে বলছি তুই একটু কর, আর ও একটুখানি ধরে আছে। আর এদিকে দেখো আলতা ঠালতা পরে এবার তোমার একটু চন্দন বেটে নিচ্ছি, বেটে তোমার একটু ফুলে ঠুলে সব জায়গায় একটু ছিটিয়ে দেব। আর তোমার সমস্ত ফলগুলি তো তোমার এনেছিলাম, সেগুলি আবার তোমার বার করব, দিয়ে ভালো করে থালাটা সাজাবো। এটা দেখো মালা নিয়েছিলাম, আকন্দ ফুলের মালা, বেলপাতা, আর হচ্ছে পলাশ ফুল, আর হচ্ছে তোমার বাবার মাথায় যে কাটা ফল দিতে হয় সেই কাটা ফল, আর সব বেলপাতাগুলি একটু একটু করে ছাড়িয়ে তোমার একটার সঙ্গে একটা লেগে রয়েছে, তা সেগুলিকে সব নিয়ে দেখো ফুল ঠুলগুলি সব থালাটাকে সাজিয়ে নিলাম। আর শাশুড়ির থালা সাজালাম না, কারণ শাশুড়ি যেতে আরেকটু দেরি আছে। শাশুড়ি বলল তুমি যাও, আর মন্দিরে সত্যি বলতে আমাদের এই মন্দিরে ভীষণ ভিড় হয়, তাই শাশুড়ি বলল তুমি আগে দিয়ে আসো, দিয়ে এসে তারপরে ছেলেদেরকে আবার ছোট ছেলেকে আবার দুপুরে খাওয়াতে হবে, তারপরে তোমাদের দাদা ভাইও চলে আসবে, তা ওকেও ভাত টাত দিতে হবে। তাই শাশুড়ি বলল দুজন একসাথে গেলে হবে না, তুমি আগে ঢেলে আসো জল, তারপরে আমি যাব। তাই সেই করলাম। দেখো কি কি এনেছি, কলা, শসা, আপেল, দেখো তরমুজ, একটু আঙুর ফল, শাকালু, সবই নিয়ে এসেছিলাম। আর তোমার নিয়ে এসেছি একটু সাবু, সাবু মাখবো, একটু সাবু, কলা, ফুটি, দেখো ফুটিটা, এগুলি সবই তোমার নিয়ে এসেছি। নিয়ে এসে তোমার এগুলি সব নিয়ে রেখে দিচ্ছি, আর 3 ফল নিয়ে যাব, 3 ফলই বাবার মাথায় দিই, কলা, শসা আর একটা বেল, বেল দেব। আম দিতাম, তা আম আর দিলাম না, আম তোমার গঙ্গাতে আমাদের পাশাপাশি একজন গেছে, তাকেই মানে 2টো আম দিয়ে দিয়েছিলাম, তা সেই তোমার গঙ্গায় দিয়ে দেবে। কারণ তোমার আমাদের এই নীলষষ্ঠীর দিনই আম আম দিয়ে পুজো দিতে হয় গঙ্গায়। তা গঙ্গায় তো আর এখন আমরা কেউ যাই না, শাশুড়িও যায় না, আর আমি তো যাই না। তাই ওই পাশাপাশি কেউ গেলে একটু 2টো কি একটা আম দিয়ে দিই, তাদের বলে দিই যে তোমরা একটু গঙ্গায় দিয়ে দেবে। আর দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, এবার সাজিয়ে দেখো বেরিয়ে যাচ্ছি। আমার ছোট ছেলে ভিডিওটা করছে, বেরাচ্ছি। আর এদিকে দেখো মন্দিরের সামনে আমার ছোট ছেলে আবার সেলফিগুলি বসে বসে তুলেছে। আর দেখো মন্দিরে কত ভিড়, সবাই তোমার ভেতরে ঢুকেছে, কত লোক। আর এদিকে দেখো সব লাইন দিয়ে বসে আছে, আমি অনেক পেছনে ছিলাম বলে এই সাইডে একটু ছাওয়া ছিল, তাই ছোট ছেলেকে নিয়ে বসে আছি, আর দেখো ছবিগুলি তুলছি। তারপরে তোমার দেখো ঢুকে বললাম মন্দিরের ভেতর, ছোট ছেলেকে একটু দাঁড়িয়ে বললাম তুই বাবা ভিডিওটা কর। আর দেখো বাবার মাথায় জল ঢালছি। আর আমি এখন যে জল ঢালছি বসে, এখনও প্রচুর লাইন, তাই একটু যাই হোক একটু তোমার ভিডিওটা তাও ছেলে করতে পেরেছে। দেখো মালা পরিয়ে দিচ্ছি, আর একটু ফুল ঠুল দিয়ে বাবার মাথায় দেখো দিয়ে তোমার পুজো দিয়ে দেব। আর ছেলে দেখো করেছেও কত সুন্দরভাবে। প্রথমে একটু লজ্জা পাচ্ছিল, বলছিল মা এত লোক আছে কি করে করব, তো ওকে বললাম লজ্জা পাওয়ার কিছুই নেই বাবা, কর তুই, আমি তো আছি তোর সামনে, তুই কর। তো ও দেখো কি সুন্দর করেছে, সবই মোটামুটি তুলেছে। যাই হোক ও স্কুলে যায়নি বলে তা ওকে নিয়ে আসতে পেরেছি, নাহলে তো বড় ছেলে তোমার এত ভিড়ে হারগিস ও আসতো না, আর তোমাদের দেখাতেও পারতাম না মন্দিরে। মন্দিরটা মানে এই মন্দিরেই আমি আসি, যে কোনো উপোস করলে এই মন্দিরে এসেই জল ঢালি, বা যে কোনো ব্রতর পুজো করলে এটাতেই এসে করি। একটু চরণামৃত নিয়ে নেব, এখান থেকেই তোমার চরণামৃত নিতে হয়, এখান দিয়ে চরণামৃত নিয়ে নেব। আর হচ্ছে তোমার একটু ফল নিয়ে নেব, বাবার মাথার যে ফল রয়েছে সেই ফল একটু তুলে নেব, আর একটু দক্ষিণা হিসাবে যা হোক দিয়ে দেব।
আমার পাশে আরও সব বসে রয়েছে, তারাও মানে দেবে, মানে আমি কতক্ষণে উঠবো আর তারাও বসবে, সব তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। কারণ তোমার এখন অনেকটাই ভিড় হয়ে গেছে, আর আমার শাশুড়ি যখন এসেছে তখন তো তোমার আরও ভিড়। চলে এলাম ঘরে, দেখো জামা ঠামা ছেড়ে নাইটিটা পরে নিয়েছি, ছোট ছেলেকে খাইয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আবার কিছু তোমার কাঁচার ভেজানো ছিল, কাঁচা তো তোমার আমার রোজই আছে। তাই এবার এসে আর কি করব, তাড়াতাড়ি করে একটুখানি জল খেলাম, একটু চরনামিতু খেয়ে তারপরে একটু তোমার মিষ্টি মানে সন্দেশ একটু মুখে দিয়ে জল খেয়ে তারপরে তোমার আবার দুটো কাচতে বসলাম। ওদের তো খেতে দিয়েই দিয়েছিলাম, দিয়ে তারপরে কটা কেচে নিলাম, কেচে আবার সেগুলিকে সব মেলে দিচ্ছি। আর বড় ছেলে তোমার গেছে দক্ষিণেশ্বর, ফোন করছিলাম, ফোন তোমার ধরেনি। এবার ফোন না ধরলেও তো চিন্তা লাগে বলো, তারপরে পরে ফোন করলো, ফোন করে বলল যে মা এরকম মন্দিরে যে ঢোকাকালীন নাকি ফোন নাকি নিয়ে নিয়েছিল, জমা রেখে দিয়েছিল, তারপরে তোমার মন্দিরে ঢুকতে দিয়েছে। এগুলো সব মেলে ঠেলে তারপরে তোমার একটু বিশ্রাম করব, তারপরে তোমার আবার বিকেলের দিকে যাই হোক তোমার করব। আর দেবো একটু মাকে, মাকে বলে রেখেছিলাম যে একটু তুমি আর সাবু ঠাবু আনবে না, তাই মাকে বলেছি যে আমরাই সাবু মাখবো, তোমাকে দিয়ে আসবো সন্ধ্যাবেলা, একটু মাকেও একটুখানি দিয়ে আসবো, সাবু একটু মাকে দিয়ে আসবো, মাও খাবে, কারণ মা উপোস করেছে। মাকে আর একার জন্যই বললাম তোমার আর সাবু মাখতে হবে না, আমি তোমায় দিয়ে দেবো, কারণ আমি আর শাশুড়ি তো করি, আর মা শুধু শুধু তোমার সাবু মাখবেও না একার জন্যে, তাই মাকেই একটুখানি দিয়ে আসবো। দেখো এবারে সাবু মাখতে বসে গেছি, সমস্ত ফল টল কেটেছি, আর এদিকে দেখো সাবুতে দেখো কলা, নারকেল, চিনি, একটু তোমার কাজু বাদাম কিশমিশ সব দিয়ে মাখছি, মেখে ঠেকে শাশুড়ি আমি আর ছেলেদের তো দেবই, আর পাঠিয়ে দেবো আমার মাকে। মাকে গিয়ে আমি দিয়ে এসেছি, আর বাবা আমাদের জন্য আবার একটু সন্দেশ পাঠিয়ে দিয়েছিল। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তাহলে আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।